চলুন আজকে ঘরে বসে বানাবো রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটি, যার ভেতরটা নরম মুসমুসে, বাহিরের স্বাদ একবার খেলেই মনে থেকে যাবে সারা জীবন। আজকে কিন্তু আমি আপনাদের সাথে রাজশাহীর যে অথেন্টিক কালাই রুটিটা আছে সেই রুটির রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা হচ্ছে আমার ফুপুর হাতে তৈরি করা। চলুন তাহলে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটি। কালাই রুটির সাথে খাওয়ার জন্য সবার প্রথমে কিন্তু আমি একটা স্পেশাল মরিচ ভর্তা করে নেব। মাটির খোলায় শুকনো মরিচগুলোকে একটু পোড়া পোড়া করে ভেজে নেব। এরপর এগুলোকে পাটার মধ্যে নিয়ে এতে দিয়ে দিব 1 চামচের মতো লবণ। এরপর এগুলোকে মিহিভাবে বেটে নেব। মাঝে মাঝে কিন্তু আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিয়েছি, এতে করে মরিচটা বেটে নিতে সুবিধা হয়। মরিচগুলো যখন সুন্দরভাবে বেটে নেওয়া হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেবো ধুয়ে পরিষ্কার করে রাখা ধনেপাতা কুচি আর দিয়ে দিব আস্ত রসুনের কোয়া। এখন এগুলোকে সুন্দর মিহিভাবে বেটে নেব। এই স্পেশাল মরিচ ভর্তাটা ছাড়া কিন্তু কালাই রুটি একেবারে কল্পনা করা যায় না। এছাড়াও কিন্তু অনেকে পোড়া বেগুন ভর্তা, হাঁসের মাংস দিয়ে এই কালাই রুটিটা খেয়ে থাকে। আজকে কিন্তু আমি আপনাদের সাথে আমার ফুপির হাতের অথেন্টিক কালাই রুটির রেসিপিটা শেয়ার করব। আমার ফুপি কিন্তু চাপাইয়ের স্থানীয় লোক। মরিচ ভর্তাটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এখানে আমি সরষের তেল দিয়ে দিব। এরপর এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এরপর একটি বাটির মধ্যে তুলে নেব। কালাই রুটি তৈরি করার জন্য আমরা কিন্তু সবার প্রথমে নিয়েছি মাসকলাইয়ের আটা, আতপ চালের আটা আর নিয়েছি গমের আটা। এখন এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আটাগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দিতে হবে স্বাদ মতো লবণ। এগুলোকে ভালোভাবে মিশিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মথে নিতে হবে। বেশি পানি একেবারে অ্যাড করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার কালাই রুটিটা পারফেক্ট হবে না। সাধারণ তাপমাত্রার পানি এখানে অল্প করে দিতে হবে আর হাতের সাহায্যে আটাটাকে ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা যত সুন্দরভাবে এই আটাটা মাখাতে পারবেন কালাই রুটি কিন্তু ততটাই পারফেক্ট হবে। অল্প পানিতে এই আটার ডোটাকে এমনভাবে মাখতে হবে মাখাতে মাখাতে যেন আটার ডোটা সফট আর নরম হয়। 30 থেকে 35 মিনিট ধরে এই আটার ডোটাকে অনবরত মেখে নেওয়ার পর কিন্তু এই আটার ডোটা একেবারে সফট আর নরম হবে। কোনো রকম পিড়েবেল্লা ছাড়াই এই কালাই রুটিটা কিন্তু হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নেওয়া হয়। এই আটার ডোটা থেকে আমরা 5টির মতো লেচি কেটে নিয়ে এসেছি। এখান থেকে 5টি রুটি তৈরি করে নেব। আর প্রত্যেকটা রুটি কিন্তু আমরা একটু মোটা মোটা করেই তৈরি করতেছি। আপনারা চাইলে কিন্তু এই রুটিটাকে একটু পাতলা করেও তৈরি করে নিতে পারেন। হাতের মধ্যে সামান্য পরিমাণ আটা নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই রুটিটা তৈরি করে নিতে হবে। 2 হাতের তালু দিয়ে চাপ দিয়ে প্রত্যেকটা সাইড সমান করে নেওয়া হচ্ছে, যাতে করে কোনো দিকে কম বেশি না হয়। কালারে এই রুটিটা তৈরি করা দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন এটা একেবারে পারফেক্ট কারিগরের কাজ। 2 হাতের পরম যত্নে আর মমতায় তৈরি হচ্ছে এই স্পেশাল কালাই রুটি। প্রত্যেকটা রুটির সাইজ একেবারে সমান, একেবারে পারফেক্ট। চুলার মধ্যে কিন্তু মাটির খোলা গরম করার জন্য বসিয়ে দিয়েছি। আর রুটিটা পারফেক্টভাবে তৈরি করে নেওয়া হয়ে গেলে এখন আমরা এই রুটিটাকে মাটির খোলার মধ্যে দিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে একেবারে লো হিটে রাখতে হবে। চুলার আঁচটাকে হাই হিটে রেখে যদি আপনারা কালাই রুটিটা ভাজতে যান উপরের দিকটা হবে ঠিকই, কিন্তু ভিতরের দিকে একেবারে কাঁচা কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচটাকে একেবারে লো হিটে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে এই কালাই রুটিটাকে ভেজে নিতে হবে। কালাই রুটিটা কিন্তু পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এটিকে তুলে নিচ্ছি। একইভাবে কিন্তু বাকি রুটিগুলোকেও ভেজে নিতে হবে। মরিচ ভর্তার মধ্যে 1 চামচের মতো সরষের তেল মিশিয়ে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে এই কালাই রুটিটাকে পরিবেশন করে নেব। মরিচ ভর্তা আর হাঁসের মাংসের সাথে এই কালাই রুটিটা কিন্তু অসাধারণ লাগে। এখনও যারা মরিচ ভর্তার সঙ্গে এই কালাই রুটিটা ট্রাই করেননি তাদের জীবনটা কিন্তু অর্ধেক বৃথা। জলদি জলদি করে বাসায় এই কালাই রুটিটা তৈরি করে খান আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কাছে এই কালাই রুটিটা কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করুন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।